মাথায় আমার পিস্তল দিয়ে সামনে দাঁড়িয়ে পিস্তল দিয়ে আমাকে মাথায় আঘাত করা হয়। যে দেখো প্রশাসন, মার খেয়েছি কতজন, মার খেয়েছি কতজন, যে দেখো প্রশাসন, যে দেখো প্রশাসন, মার খেয়েছি কতজন, হামলাকারী ক্লাসে ফেরে, হামলাকারী ক্লাসে ফেরে, নারী কেন চুপ করে, নারী কেন চুপ করে, হামলাকারী ক্লাসে ফিরে, হামলাকারী ক্লাসে ফেরে, নারী কেন চুপ করে, যে দেখো প্রশাসন, মার খেয়েছি কতজন, যে দেখো প্রশাসন, মার খেয়েছি কতজন, মার খেয়েছি কতজন, যে দেখো প্রশাসন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন তারা হুমকির সম্মুখীন হয় তখন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং দল জন নির্বিশেষে সবাই আমরা মাঠে নামি। কিন্তু আমার 18 তারিখে আমরা বারবার প্রশাসনের পুলিশের হামলার শিকার হই। সেটা তো ছিল প্রশাসনের, কিন্তু প্রশাসনের সাথে যখন ছাত্রলীগ যুবলীগ এরা মিলেমিশে আমাদের উপর অত্যাচার করছে আমরা দেখছি তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কেন কঠোর না, এখনো প্রশাসনকে কেন এর সুষ্ঠু তদন্ত করছে না সেটা আমি জানতে চাই। মেয়েরা সবসময় সামনের লাইনে দাঁড়ায়, ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে, কিন্তু বারবার কেন মেয়েদের অবদানকে তুচ্ছ করে দেখা হয়, মেয়েদেরকে কেন হাইলাইট করা হয় না, এটা আমি সবার কাছে জানতে চাই। আপনারা দেখছেন উত্তরা, কুমিল্লা এবং ঢাকা ইউনিভার্সিটি সহ সব জায়গায় জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক সব জায়গায় মেয়েরা প্রচুর পরিমাণে হামলার সম্মুখীন হয়েছে, কিন্তু কোনো মিডিয়া এটা ভালোভাবে প্রকাশ করে নাই বা কেউ মেয়েদেরকে অবদানকে এত ভালোভাবে দেখে না বা সেখানে নানা রকম প্রশ্ন করে। কিন্তু কেন মেয়েদেরকে যারা এভাবে আঘাত বলবো যেটা লাঠি কোটা যেটা আমার উপরে যেমন উত্তরাতে 2 তারিখে এমনভাবে আঘাত করা হয়, মাথায় আমার পিস্তল দিয়ে সামনে দাঁড়িয়ে পিস্তল দিয়ে আমাকে মাথায় আঘাত করা হয়, একইভাবে আমার মাথা দিয়ে দেওয়ালে আঘাত করা হয়, যেটা ভিডিও হয়তো বা খুব সূক্ষ্মভাবে আসছে। কিন্তু এই তারা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেন পুলিশ কি করে, তারা যখন কাজে ফিরছে তারা এখনো কেন এদের আইনে আওতায় আনে না? আমি এদের সবার বিচার চাই।